আপনার ব্যবসার জন্য একটি প্রিমিয়াম সফটওয়্যার যেটি আপনার কম্পিউটার অথবা মোবাইল সহ যে কোনো ডিভাইসে ব্যবহার করতে পারবেন, এমনকি বিশ্বের যে কোনো প্রান্তে বসে লাইভ হিসাব নিকাশ দেখতে পাবেন। জি, ঠিকই শুনছেন, আপনার ফ্যাশন শপ, ডিপার্টমেন্টাল স্টোর, জুতার দোকান, ফার্নিচার শপ, কসমেটিক শপ অথবা হার্ডওয়্যার শপ, যে কোনো প্রকার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য স্বল্প মূল্যে পাচ্ছেন গ্লোরিয়াস আইটির এই সফটওয়্যারটি। আর এই একটি মাত্র সফটওয়্যার দিয়েই আপনার সকল ব্যবসায়ে জটিল সমস্যাগুলোর সমাধান করতে পারবেন এক নিমেষেই। চলুন এক নজরে সফটওয়্যারের কিছু ফিচার্স সম্পর্কে জেনে নিই। সফটওয়্যারটি সম্পূর্ণ ক্লাউড বেস হওয়ায় বিশ্বের যে কোনো প্রান্তে বসে আপনার ব্যবসায়ের লাইভ হিসাব নিকাশগুলো দেখতে পাবেন। এমনকি আপনার পিসি অথবা মোবাইলের কোনো সমস্যা হলেও তথ্য হারানোর কোনো সম্ভাবনা থাকছে না। প্রতিষ্ঠানের স্টাফদেরকে লিমিটেড অ্যাক্সেস প্রদান করতে পারবেন, অর্থাৎ লাভ ক্ষতি, ক্রয় মূল্য দেখা, বিক্রয়ের ক্ষেত্রে মূল্য পরিবর্তন ও ডিলিট করা সহ যে কোনো প্রকার রিপোর্ট দেখার ক্ষেত্রে পারমিশন সেট আপ করতে পারবেন। স্টক অ্যালার্ট সিস্টেম এবং প্রোডাক্ট এক্সপায়ারি অ্যালার্ট ড্যাশবোর্ড থেকেই দেখে নিতে পারবেন। মাত্র এক ক্লিকেই ক্রয়কৃত সকল পণ্যের বারকোড তৈরি করে প্রিন্ট করে নিতে পারবেন। ইনভেন্টরি ম্যানেজ, কাস্টমারের বাকির হিসাব, প্রাতিষ্ঠানিক সকল খরচের হিসাব, সিরিয়াল বা আইএমইআই নাম্বার সহ পণ্য এন্ট্রি করার সুবিধা সহ সবকিছুই পাবেন একটি মাত্র সফটওয়্যারেই। বাল্ক মেসেজ পাঠাতে পারবেন, এমনকি কাস্টমার গ্রুপ তৈরি করে শুধুমাত্র বাকির কাস্টমারদেরকে তাদের হিসাব সহ ডাইনামিকভাবে এসএমএস পাঠাতে পারবেন। কোনো নির্দিষ্ট ব্র্যান্ড বা পণ্যে কত টাকা প্রফিট হলো সেটাও নির্দিষ্ট সময় অনুসারে ফিল্টার করে দেখে নিতে পারবেন। আপনার যদি একাধিক ব্রাঞ্চ থাকে তাহলে এই একটি মাত্র সফটওয়্যারে মেনটেন করে নিতে পারবেন। মূলত গ্লোরিয়াস আইটি দীর্ঘ 11 বছর ধরে দেশি বিদেশি হাজারো গ্রাহকের চাহিদা অনুযায়ী শতভাগ নির্ভরযোগ্য ও আধুনিক আইটি সেবা প্রদান করে আসছে। আমাদের এই দীর্ঘ পথ চলার মূল শক্তি হলো আপনাদের বিশ্বাস ও অনুপ্রেরণা। চলুন সফটওয়্যার থেকে বিস্তারিত দেখে আসি। সফটওয়্যার লগইনের পর আমরা সর্বপ্রথম এই ড্যাশবোর্ডটি দেখতে পাবো। তো এখানে আমরা টোটাল আজকের দিনের সামারি সহ কিছু রিপোর্ট দেখতে পাবো, যেমন টোটাল বিক্রয়, টোটাল ক্রয়, নেট প্রফিট দেখতে পাবো। সেল এবং পারচেজের ক্ষেত্রে যদি কোনো প্রকার ডিউ থাকে সেই ডিউ এর হিসাবটা দেখতে পাবো। প্রাতিষ্ঠানিক খরচ আজকে কত টাকা হলো সেটা দেখতে পাবো, প্লাস পারচেজ এবং সেলের ক্ষেত্রে যদি কোনো প্রকার রিটার্ন হয়ে থাকে সেটা দেখতে পাবো। পাশাপাশি আরো কিছু রিপোর্ট আমরা দেখতে পাবো, যেমন আজকের দিনে টোটাল পূর্ববর্তী বকেয়া কত টাকা আদায় করা হলো বা কত টাকা পরিশোধ করা হলো সাপ্লায়ারকে, এই হিসাবগুলো দেখতে পাবো। এবং আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেয়ে যাব, যেমন স্টক কোয়ান্টিটি এবং বর্তমান স্টক ভ্যালু কত টাকার আছে সেটা আমরা দেখতে পাবো ড্যাশবোর্ড থেকে। ড্যাশবোর্ডের এই তথ্যগুলা আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা হাইড করে নিতে পারবো, অথবা আমাদের ইউজারকে আমরা অ্যাক্সেস লিমিট করে এগুলো অফ করে দিতে পারবো। এই সেম তথ্যগুলা আমরা যদি একাধিক ব্রাঞ্চ থেকে থাকে তাহলে ব্রাঞ্চ ফিল্টার আউট করে এখান থেকে দেখে নিতে পারবো। পাশাপাশি আমরা যদি ডেট ফিল্টার করে দেখতে চাই তাহলে ডেট ফিল্টারে ক্লিক করে দেন এখান থেকে আমরা নির্দিষ্ট ডেট সিলেক্ট করে দেখে নিতে পারবো। একটু নিচের দিকে স্ক্রল করলে আমরা আরো বিভিন্ন তথ্য পেয়ে যাব, যেমন আমাদের যদি একাধিক ব্রাঞ্চ থেকে থাকে তাহলে ব্রাঞ্চ অনুযায়ী নিট প্রফিটটা আমরা দেখে নিতে পারবো, প্লাস আমাদের যে প্রোডাক্টগুলো বেশি পরিমাণ সেল হচ্ছে সেই প্রোডাক্টগুলোর লিস্ট আমরা গ্রাফ চিত্রের মাধ্যমে দেখতে পাবো, এবং যে কাস্টমারগুলো আমাদের এখান থেকে বেশি পরিমাণ পারচেজ করতেছেন তাদের লিস্টগুলো দেখে নিতে পারবো। তো এই তথ্যগুলো আমরা রিপোর্টে আরো ডিটেলস আকারে দেখতে পাবো। এখানে ড্যাশবোর্ডে আমরা শর্টলি দেখতে পাচ্ছি এগুলা। আমরা আরো কিছু তথ্য পেয়ে যাচ্ছি, যেমন লাস্ট 30 ডেজের একটা সেলস রিপোর্ট পাচ্ছি, প্লাস কারেন্ট ইয়ারের একটা রিপোর্ট পাচ্ছি। সেলস এবং পারচেজের ক্ষেত্রে যদি কোনো প্রকার ডিউ থাকে সেই ডিউ এর হিসাবগুলো আমরা ড্যাশবোর্ডে পেয়ে যাচ্ছি। এখানে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পাবো, সেটা হলো স্টক অ্যালার্ট সিস্টেম, অর্থাৎ যে প্রোডাক্টের স্টকটা শেষ হয়ে যাচ্ছে অটোমেটিক এখানে লিস্টেড হয়ে যাবে, এবং এখান থেকে আমরা এক্সেল আকারে ডাউনলোড করে নিয়ে ওইগুলো চাইলে সহজে দেখে নিতে পারবো যে কোন কোন প্রোডাক্টের আমার স্টকটা শেষ হয়ে যাচ্ছে, সেই অনুযায়ী আমরা চাইলে নতুন করে অর্ডারটা ক্রিয়েট করে দিতে পারি, এবং কোন কোন প্রোডাক্টের ক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে সেই প্রোডাক্টের লিস্টগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারবো। এর পাশাপাশি আরো কিছু তথ্য আমরা দেখতে পাবো যেগুলো আমাদের প্রয়োজন মতো আমরা দেখে নিব। আরেকটি বিষয় হলো সফটওয়্যারটি আমরা চাইলে ইংলিশ এবং বাংলা দুইভাবে ব্যবহার করতে পারি। তো এটার জন্য জাস্ট আমরা ওয়ান ক্লিকে এখানে ড্রপ ডাউন করে ইংলিশ অথবা বাংলা সেট আপ করে দিলে ল্যাঙ্গুয়েজটি অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো আমরা যে কোনো একটা প্রোডাক্ট সর্বপ্রথম অ্যাড করে নিব। প্রোডাক্টগুলো আমরা কয়েকভাবে অ্যাড করতে পারি, এটা আমরা চাইলে সিঙ্গেল ভাবেও করতে পারি, অথবা আমরা বাল্ক সিস্টেমে এক্সেল শিটের মাধ্যমে প্রোডাক্টগুলো আপলোড করতে পারি। আমরা যদি বাল্ক সিস্টেমে অনেক প্রোডাক্ট একসঙ্গে আপলোড করতে চাই তার জন্য আমাদেরকে ইম্পোর্ট প্রোডাক্ট এই অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা এক্সেল শিটের মাধ্যমে অনেক প্রোডাক্ট একসঙ্গে আপলোড করে নিতে পারবো। আর সিঙ্গেল ওয়াইজ প্রোডাক্টগুলো এন্ট্রি করার ক্ষেত্রে আমরা জাস্ট অ্যাড প্রোডাক্টে ক্লিক করব। আমাদের যে কোনো একটা প্রোডাক্টের নাম এখানে দিয়ে দিচ্ছি
এরপর প্রোডাক্ট কোডের যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা যদি ব্ল্যাঙ্ক রাখি তাহলে সিস্টেম থেকে অটোমেটিক একটা কোড জেনারেট হয়ে যাবে। আমরা চাইলে এখানে প্রোডাক্টের গায়ের যে কোডটা অথবা ম্যানুয়ালি কোনো কোডও বসাতে পারি। তো মূলত এই কোডটাই প্রোডাক্ট কোড এবং সেম কোডটাই বারকোড হিসেবে আমরা পরবর্তীতে ব্যবহার করতে পারবো। এখন আমরা ইউনিট অপশনটা ফিল আপ করে দিব। এটা ডিফল্টভাবে পিস হিসেবে থাকবে। আমরা চাইলে এখানে প্যাকেট অথবা গ্রাম, কেজি, লিটার যে কোনোটা তৈরি করে নিতে পারি। তো এটার জন্য আমরা জাস্ট প্লাস আইকনে ক্লিক করে চাইলে তৈরি করে নিতে পারবো ইনস্ট্যান্ট। এরপর আমরা ব্র্যান্ড এবং ক্যাটাগরিটা দিয়ে দিতে পারি। তো ব্র্যান্ড তৈরির জন্য আমরা জাস্ট সেমভাবে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ব্র্যান্ড নেম দিয়ে সেভ করে দিলে অটোমেটিক ব্র্যান্ড তৈরি হয়ে যাবে। আর যদি পূর্বে থেকে তৈরি থেকে থাকে তাহলে আমরা এখান থেকে চাইলে সার্চ করে নিয়ে আসতে পারি। ক্যাটাগরিটাও সেম সিস্টেমে আমরা এখান থেকে সার্চ করে নিয়ে আসতে পারি। আমাদের যদি এমন কোনো পণ্য থেকে থাকে যেটার গায়ে সিরিয়াল নাম্বার অথবা আইএমইআই নাম্বার সংযুক্ত করা প্রয়োজন এবং ওই অনুযায়ী আমরা পণ্যটা পারচেজ এবং সেল করতে চাচ্ছি, তাহলে আমরা এই ঘরটি টিকমার্ক করে দিব। অন্যথায় এই ঘরটি আমরা সর্বদা ব্ল্যাঙ্ক রাখবো। একটু নিচের দিকে আসলে আমরা ম্যানেজ স্টকের যে অপশনটা দেখতে পাচ্ছি, এটা অটোমেটিক টিকমার্ক থাকবে। অর্থাৎ যে প্রোডাক্টের ক্ষেত্রে আমরা স্টকটা কাউন্ট করব সেটার ক্ষেত্রে আমাদের অবশ্যই এই ঘরটা টিক থাকতে হবে। আমরা যদি সার্ভিস হিসেবে কোনো প্রোডাক্ট এন্ট্রি করি, যেমন আমাদের যদি মোবাইল সার্ভিসিংয়ের শপ থাকে অথবা অটোমোবাইল সার্ভিসিংয়ের শপ থাকে, সেক্ষেত্রে আমরা সার্ভিসগুলা যখন হিসাব রাখবো সেক্ষেত্রে আমরা এই ঘরটায় টিকমার্কটা তুলে দিব জাস্ট। এছাড়া সকল প্রোডাক্টের ক্ষেত্রে যেগুলো আমরা পারচেস করব এবং স্টক করব সেগুলোর ক্ষেত্রে এটা টিকমার্ক থাকবে এবং এটা ডিফল্টভাবে টিক দেওয়া থাকবে। তো আমরা প্রোডাক্টের যদি কোনো ইমেজ আপলোড করতে চাই, জাস্ট ব্রাউজে ক্লিক করে আমরা একটা ইমেজ আপলোড করে দিতে পারি। একটু নিচের দিকে আসলে আমরা আরও বিভিন্ন তথ্য দেখতে পাবো। এর ভিতর ইম্পর্ট্যান্ট আরেকটা তথ্য আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে প্রোডাক্ট টাইপ। এই অপশনটা আমরা ডিফল্টভাবে সিঙ্গেল হিসেবে থাকবে, আমরা সিঙ্গেল হিসেবে রাখবো। তবে যদি কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের ভ্যারিয়েবল বা কম্বো করার প্রয়োজন হয় সেক্ষেত্রে শুধুমাত্র এই অপশনটা আমরা ফিল আপ করবো। বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে আমরা ভ্যারিয়েবল হিসেবে রাখতে পারি, যেমন সাইজ বা কালার হিসেবে আমরা ভ্যারিয়েশন রাখতে পারি। এছাড়া সকল প্রোডাক্টের ক্ষেত্রে আমরা এখানে সিঙ্গেল রেখে দিব। এখন আমরা উক্ত প্রোডাক্টের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যটা দিয়ে দিব। আমরা ধরে নিলাম আমাদের প্রোডাক্টের ক্রয় মূল্য 1000 টাকা, বিক্রয় মূল্য 1200 টাকা। আমরা যদি সেভ অপশনে ক্লিক করি তাহলে আমাদের প্রোডাক্টটা অটোমেটিক সেভ হয়ে যাবে। যদি পূর্ববর্তী স্টক থেকে থাকে সেই স্টকগুলো আমরা ওপেনিং স্টক হিসেবে সফটওয়্যারে আপলোড করে দিতে পারি। তার জন্য সেভ অ্যান্ড অ্যাড ওপেনিং স্টক এখানে ক্লিক করে আমরা চাইলে একবারে প্রোডাক্টের ওপেনিং স্টকটা আপডেট করে দিতে পারবো। যেহেতু আমাদের এখানে দুইটা ব্রাঞ্চ সিলেক্ট করা আছে, তো এই কারণে দুইটা ব্রাঞ্চ অটোমেটিক চলে আসছে। এখান থেকে আমরা কোয়ান্টিটিটা বসাই দিব যে কোন ব্রাঞ্চে আমার কত পিস এই প্রোডাক্টটা ওপেনিং স্টক আছে, জাস্ট দিয়ে সেভ করে দিলে আমাদের প্রোডাক্টটা আপডেট হয়ে যাবে। বাম সাইডে প্রোডাক্ট থেকে লিস্ট প্রোডাক্টে আসলে আমরা প্রোডাক্ট লিস্টগুলো দেখতে পাবো। এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটা আমরা যদি সার্চ করতে চাই, জাস্ট সার্চ অপশনে প্রোডাক্ট নেম অথবা প্রোডাক্ট কোড যে কোনো কিছু দিয়ে আমরা সার্চ করে নিতে পারবো। দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্রোডাক্ট এন্ট্রি করছি ওই প্রোডাক্টটা তার ক্রয় মূল্য বিক্রয় মূল্য যেটা আমরা দিয়ে আসছি, পাশাপাশি কারেন্ট স্টকটা আমরা দেখে নিতে পারছি। এখন আমরা যদি উক্ত পণ্যটি ক্রয় করতে চাই তার জন্য আমাদেরকে বাম সাইডের যে পারচেজ অপশন আছে এখান থেকে অ্যাড পারচেজে ক্লিক করতে পারি, অথবা উপরে যে পারচেজ আইকনটা দেখতে পাচ্ছি এই পারচেজ আইকনে আমরা ক্লিক করব। ক্রয় করার জন্য সর্বপ্রথম আমাদের সাপ্লায়ার প্রয়োজন হবে। তো সাপ্লায়ার যদি আমাদের পূর্বে থেকে ক্রিয়েট করা থাকে তাহলে আমরা সার্চ করে নিয়ে আসবো, অথবা প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে জাস্ট নাম মোবাইল নাম্বার দিয়ে সেভ করে দিলে সাপ্লায়ারটা তৈরি হয়ে যাবে। তো আমরা এখান থেকে যে কোনো একটা সাপ্লায়ার সার্চ করে নিয়ে আসি। এই সাপ্লায়ারের সঙ্গে পূর্ববর্তী লেনদেনের যদি কোনো প্রকার ডিউ থেকে থাকে সেই ডিউয়ের হিসাবটা এখানে চলে আসবে। এখন আমরা জাস্ট এখান থেকে সার্চ বাটনে ক্লিক করে কোন কোন পণ্য পারচেস করতে চাচ্ছি সেই পণ্যের নাম বা প্রোডাক্ট কোড দিয়ে আমরা সার্চ করে নিয়ে আসতে পারবো। যেমন আমরা ধরে নিচ্ছি এই প্রোডাক্টে আমরা পারচেস করব, এখান থেকে কোয়ান্টিটি বসাই দিব যে কত পিস আমরা পারচেস করতে চাচ্ছি। তো সাপোজ আমরা 20 পিস পারচেস করলাম। যদি কখনো পণ্যের মূল্য পরিবর্তন হয় ক্রয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে এইখান থেকে আমরা মূল্যটিও চেঞ্জ করে দিতে পারবো। তো একইভাবে আমরা বিক্রয় মূল্যটিও চেঞ্জ করে দিতে পারবো। পারচেজের সময়ে আমরা ক্রয়কৃত বা বিক্রয়কৃত যে মূল্যটি রাখবো ওইটাই পরবর্তীতে ডিফল্টভাবে ক্রয় বিক্রয়ের সময় চলে আসবে। এখানে আমরা পারচেজ কোয়ান্টিটি দেখতে পাচ্ছি 20 পিস এবং টোটাল পারচেজ অ্যামাউন্টটা দেখতে পাচ্ছি। নিচের দিকে আসলে আমরা সাপ্লাই পেমেন্টের যে ঘরটি দেখতে পাচ্ছি এখান থেকে আমরা দেখলাম যে টোটাল বিল আসছে আমাদের 22,000 টাকা। তো এখান থেকে আমরা যদি টোটালটা পে করে দিতে চাই তাহলে ওই অ্যামাউন্টটা এখানে বসাই দিব। কোন মেথডে আমরা পেমেন্টটা করলাম সেই মেথডটা দেখাই দিব যে আমরা কি ক্যাশে দিচ্ছি বা ব্যাংকে দিচ্ছি। যদি সম্পূর্ণ পে না করে থাকি সাপ্লায়ারকে তাহলে যে অ্যামাউন্টটা আমরা পেমেন্ট করলাম সেই অ্যামাউন্টটা এখানে বসাই দিব। তাহলে অটোমেটিক ডিউটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো যে 7,000 টাকা এই ইনভয়েসে ডিউ আছে। এবং এখন সেভ অপশনে ক্লিক করলে এই যে ডিউ অ্যামাউন্টটা
সাপ্লায়ারের নামের সঙ্গে যোগ হয়ে যাবে। পাশাপাশি পারচেজ টাইমে আমরা সাপ্লায়ারকে যদি কোনো ধরনের এসএমএস পাঠাতে চাই, তাহলে এসএমএস নোটিফিকেশন যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে টিকমার্ক করে দেন পারচেজটা কমপ্লিট করে দিব। পারচেজ কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে সাপ্লায়ারের ফোনে একটা এসএমএস চলে যাবে, যে এসএমএস এর মাধ্যমে উক্ত ইনভয়েসের লেনদেনের হিসাব সহ যাবতীয় বাকির হিসাবগুলো অটোমেটিক সাপ্লায়ার পেয়ে যাবেন। যেহেতু পারচেজটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা লিস্ট প্রোডাক্ট থেকে যদি আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটা সার্চ দেই তাহলে দেখতে পাবো আমাদের যে কারেন্ট স্টকটা পরিবর্তন হয়ে গেছে। তো প্রোডাক্ট সেল করার জন্য আমরা বাম সাইডে সেল থেকে অ্যাড সেলে ক্লিক করতে পারি, অথবা উপরে যে সেল আইকনটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। আমরা যদি কোনো কাস্টমারের ইনফরমেশন না রাখতে চাই তাহলে ডিফল্টভাবে ওয়াক ইন কাস্টমার সিলেক্ট করা থাকবে এখানে। আর আমরা যদি নতুন কোনো কাস্টমার যোগ করতে চাই তাহলে প্লাস আইকনে ক্লিক করে এখানে কাস্টমারের নাম এবং মোবাইল নাম্বার দিয়ে সেভ অপশনে ক্লিক করলে নতুন কাস্টমার ক্রিয়েট হয়ে যাবে। এবং পূর্ববর্তী কাস্টমার সার্চ করার ক্ষেত্রে আমরা জাস্ট ওয়াক ইন কাস্টমারের উপর ক্লিক করলে অটোমেটিক এখান থেকে নাম বা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলে কাস্টমার চলে আসবে। এই কাস্টমারের সঙ্গে পূর্ববর্তী যদি কোনো প্রকার বকেয়া থেকে থাকে লেনদেনের, সেই হিসাবটাও আমরা এখান থেকে দেখে নিতে পারবো। অর্থাৎ আমার কিন্তু কাস্টমারের প্রোফাইলে যে সার্চ করে দেখা লাগবে না যে এই কাস্টমারের কত টাকা ডিউ আছে। এরকম বিভিন্ন অ্যাডভান্স ফিচারগুলো আপনারা গ্লোরিয়াস পজ সফটওয়্যারে পেয়ে যাবেন। এখন আমরা সার্চ বার থেকে জাস্ট প্রোডাক্টের নাম লিখেও সার্চ করতে পারি, অথবা আমরা জাস্ট বারকোড স্ক্যান করে সার্চ করে নিয়ে আসতে পারি। দেন আমাদের উক্ত প্রোডাক্টটি কয় পিস সেল করব আমরা কোয়ান্টিটিটা এখান থেকে দিয়ে দিব। পাশাপাশি অন্য কোনো প্রোডাক্ট যদি আমরা সেল করে থাকি সেই প্রোডাক্টগুলো আমরা এইভাবে লিস্টেড করে দিলাম। টোটাল আমাদের এখানে বিল দেখতে পাচ্ছি 7,045 টাকা। তো এখান থেকে যদি কোনো প্রকার ডিসকাউন্ট থেকে থাকে বা রিওয়ার্ড পয়েন্টের যদি কোনো প্রকার ডিসকাউন্ট থেকে থাকে তাহলে ডিসকাউন্ট অপশনে আমরা ক্লিক করব। দেন এখান থেকে পার্সেন্ট বা ফিক্সড আকারে যে ডিসকাউন্টটা ওটা দিয়ে দিব। তো আমরা ধরে নিচ্ছি যে 5% একটা ডিসকাউন্ট দিচ্ছি, তো দেন আপডেট করে দিব। লেনদেনটি যদি সম্পূর্ণ ক্যাশে হয় তাহলে আমরা ক্যাশ অপশনে ক্লিক করব, অথবা যদি কোনো প্রকার ডিউ থাকে বা সম্পূর্ণ বাকিতে হয় ক্রেডিট সেলে ক্লিক করতে পারি। আমরা যদি অন্য কোনো মেথডে লেনদেন করতে চাই তাহলে আমরা মাল্টিপল পেতে ক্লিক করব। দেন এখান থেকে টোটাল যে বিলটা কাস্টমার যদি আমাকে এক্সট্রা অ্যামাউন্ট পে করে থাকে তাহলে কাস্টমারকে কত টাকা চেঞ্জ রিটার্ন দিতে হবে সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং কোন মেথডে কাস্টমার পে করতেছে সেই মেথডটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, যে এটা কি ক্যাশে পে হচ্ছে বা কার্ডে পে হচ্ছে এটা আমরা চাইলে দেখিয়ে দিতে পারবো। এবং যদি এমন হয় বিষয়টা যে কাস্টমার টোটালটা পে করছে না, আংশিক পে করছে, তাহলে সেই অ্যামাউন্টটা আমরা এখান থেকে দিয়ে দিব। তাহলে কাস্টমারের কাছে বর্তমান ইনভয়েসে কত টাকা বাকি আছে সেটা অটোমেটিক এখানে চলে আসবে। এবং আমরা যদি এখন ফাইনালাইজ করি তাহলে ডিউ অ্যামাউন্টটা কাস্টমারের ইনভয়েসে যোগ হয়ে যাবে। তো আমরা এখানে ইনভয়েসে দেখতে পাচ্ছি টোটাল কোয়ান্টিটি এবং টোটাল এই ইনভয়েসের অ্যামাউন্টটা দেখতে পাচ্ছি, সেখান থেকে ডিসকাউন্টের হিসাবটা এবং কোন মেথডে কত টাকা পে করছে, বর্তমান ডিউ এবং পূর্ববর্তী ডিউ যোগ হয়ে টোটাল ডিউটা আমরা দেখে নিতে পারলাম। শুধু তাই নয়, লেনদেনের সময় আমরা এসএমএস নোটিফিকেশন যে অপশনটি দেখতে পাচ্ছি এখানে আমরা যদি ক্লিক করি তাহলে উক্ত ইনভয়েসের যাবতীয় হিসাব সহ যদি কোনো প্রকার বাকির লেনদেন হয়ে থাকে সেই রিপোর্টগুলো কাস্টমারের কাছে ইনস্ট্যান্ট পৌঁছে যাবে। এমনকি উক্ত ইনভয়েসের একটি ইউআরএল বা অনলাইন কপিও কাস্টমারের কাছে মেসেজের মাধ্যমে আমরা পাঠিয়ে দিতে পারবো ডাইনামিক ভাবে। মূলত এইসব অ্যাডভান্স ফিচারগুলো পেয়ে যাচ্ছেন আমাদের গ্লোরিয়াস পজ সফটওয়্যারে। এখানে আমাদের আরো কিছু অ্যাডভান্স ফিচার আছে, আমরা চাইলে এগুলা দেখে নিতে পারি। যেহেতু এটা আমাদের অ্যাডমিন আইডি, তো এখানে আমরা কিন্তু যে কোনো প্রোডাক্টের পারচেস প্রাইস বা ক্রয় মূল্যটা দেখতে পাবো। পাশাপাশি এখান থেকে যে কোনো প্রোডাক্টের মূল্যটা আমরা চেঞ্জ করে নিতে পারবো, এবং এই যে ফ্যাসিলিটিসগুলো এটা কিন্তু আমাদের ইউজারের ক্ষেত্রে আমরা লিমিট করে দিতে পারবো। এবং ডান সাইডে আমরা যে অপশনগুলো দেখতে পাচ্ছি এখান থেকে আমরা কিন্তু বিভিন্নভাবে ফিল্টার আউট করতে পারি। এখানে আরেকটি মজার বিষয় হলো আমরা যে প্রোডাক্টগুলো রিসেন্টলি সেল করতেছি অটোমেটিক সেই প্রোডাক্টগুলো এখানে থেকে যাবে, অর্থাৎ এখান থেকে প্রোডাক্টের উপর ক্লিক করলে উক্ত প্রোডাক্টগুলো সেল লিস্টে অ্যাড হয়ে যাবে। এভাবে আমরা কিন্তু আরো দ্রুততার সঙ্গে আমাদের কার্যক্রমগুলো সম্পন্ন করে নিতে পারবো। এর পাশাপাশি আমরা আরো বিভিন্ন অপশন পেয়ে যাচ্ছি, যেমন আমাদের যদি ইউজার থেকে থাকে আমরা ইউজার ম্যানেজমেন্টের যে ইউজার এখান থেকে তৈরি করে নিতে পারবো, এবং ইউজারকে একটা নির্দিষ্ট লিমিট দিয়ে দিতে পারবো যে ইউজার কতটুকু কাজ করতে পারবে, অর্থাৎ তাকে রোল দিয়ে দিতে পারবো। তো রোলটা আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী এখান থেকে তৈরি করে নিব, যে তাকে কোন কোন পারমিশন আমি দিতে চাচ্ছি বা কোনগুলো দিব না সেগুলো আমরা ইউজারকে সিলেক্ট করে দিব। আমাদের যদি কোনো কমিশন এজেন্ট থেকে থাকে তাহলে কমিশন এজেন্ট এখান থেকে তৈরি করে নিতে পারবো। আমাদের সাপ্লায়ার বা কাস্টমারের যাবতীয় হিসাবগুলো আমরা সাপ্লায়ার অথবা কাস্টমারের ভিতর গেলে দেখে নিতে পারবো। এমনকি কাস্টমার গ্রুপ এখান থেকে তৈরি করে নিতে পারবো। পাশাপাশি এখানে আরেকটা অপশন আমরা দেখতে পাচ্ছি ইম্পোর্ট কন্ট্যাক্ট, অর্থাৎ আমরা চাইলে কিন্তু এক্সেল শিটের মাধ্যমে বাল্ক সিস্টেমে আমাদের টোটাল কন্ট্যাক্টগুলো আমরা আপলোড করে দিতে পারতেছি। মূলত গ্রাহকদের কার্যক্রমকে প্রতিনিয়ত সহজতর করার জন্য গ্লোরিয়াস আইটি সবসময় কাজ করে যাচ্ছে, এবং গ্রাহকের যেভাবে সুবিধা হবে সেই অনুযায়ী প্রতিনিয়ত আমাদের সফটওয়্যারটি আমরা আপডেট রাখার চেষ্টা করছি। এরপর আমরা প্রোডাক্ট মেনু থেকে আরো বিভিন্ন অপশন পেয়ে যাচ্ছি।
যে কোনো প্রোডাক্টের বারকোড প্রিন্ট করার ক্ষেত্রে আমরা জাস্ট লিস্ট প্রোডাক্টে ক্লিক করে উক্ত প্রোডাক্টের অ্যাকশন বাটন থেকে লেভেলসে ক্লিক করে আমরা সহজে বারকোডটি তৈরি করে নিতে পারবো। এখান থেকে আমরা কোয়ান্টিটি সিলেক্ট করে দিব যে আমরা কত পিস বারকোড জেনারেট করতে চাচ্ছি, দেন নিচে এসে প্রিভিউ অপশনে ক্লিক করব। জাস্ট প্রিন্ট বাটনে ক্লিক করে আমরা বারকোডটি প্রিন্ট করে নিতে পারবো। আমরা যদি ক্রয়কৃত সকল পণ্যের বারকোডগুলা একসঙ্গে প্রিন্ট করতে চাই, তার জন্য আমরা লিস্ট পারচেজে ক্লিক করে জাস্ট অ্যাকশন বাটন থেকে লেভেলসে ক্লিক করব। এখানে আমরা একটি মজার ব্যাপার দেখতে পাচ্ছি, আমাদের উক্ত ইনভয়েসের ক্রয়কৃত সকল পণ্য একসঙ্গে লিস্টেড হয়ে গেছে এবং অটোমেটিক যে প্রোডাক্টটার যত পিস আমরা পারচেস করছি সেই কোয়ান্টিটিও কিন্তু চলে আসছে। অর্থাৎ আমাদের কিন্তু একটা একটা করে আর সার্চ করে নিয়ে আসার প্রয়োজন পড়ছে না। এখন আমরা জাস্ট প্রিভিউ বাটনে ক্লিক করে এক ক্লিকে প্রিন্ট করে নিতে পারলাম। এরপর আমরা আরো বিভিন্ন অপশন দেখতে পাবো, যেমন আমাদের যদি একাধিক ব্রাঞ্চ থেকে থাকে আমরা তাহলে এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে স্টকটা ট্রান্সফার করে নিতে পারবো। যদি কোনো প্রোডাক্ট ড্যামেজ হয়ে থাকে তাহলে ড্যামেজ অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা প্রোডাক্টটা অ্যাডজাস্ট করে নিব। প্রাতিষ্ঠানিক খরচগুলোর জন্য আমরা এক্সপেন্সের ক্যাটাগরি তৈরি করব এবং অ্যাড এক্সপেন্স থেকে আমরা খরচগুলো করব এবং মাস শেষে আমরা দেখে নিতে পারবো যে আমার নির্দিষ্ট মাসে বা নির্দিষ্ট ডেটে কত টাকা এক্সপেন্স হয়েছে। এরপর পেমেন্ট অ্যাকাউন্টে আসলে আমাদের টোটাল যে অ্যাকাউন্টগুলো আমরা এক জায়গা থেকে দেখে নিতে পারবো। আমরা যদি রিপোর্টে আসি, এখানে আমরা বিভিন্ন ধরনের রিপোর্ট দেখতে পাবো। যেমন আমরা প্রফিট অ্যান্ড লস রিপোর্টে যদি ক্লিক করি, এখান থেকে আমাদের ডেটটা ফিল্টার করে আমরা প্রফিটগুলো দেখে নিতে পারবো এবং গ্রস প্রফিট, নিট প্রফিট দুইটাই দেখতে পাবো। আমরা প্রোডাক্ট ওয়াইজ প্রফিট দেখতে পাবো, ক্যাটাগরি ওয়াইজ, ব্র্যান্ড বা লোকেশন অনুযায়ী আমরা প্রফিট দেখতে পাবো। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের রিপোর্ট দেখতে পাবো, স্টক রিপোর্ট দেখতে পাবো। এসএমএস অপশন থেকে আমরা চাইলে আমাদের সকল গ্রাহকদের একসঙ্গে বাল্ক এসএমএস পাঠাতে পারবো, বিভিন্ন অফার বা প্রমোশনাল এসএমএস পাঠাতে পারবো। কাস্টমারদের একটি গ্রুপ তৈরি করে আমরা চাইলে প্রমোশনাল এসএমএস গুলো পাঠাতে পারবো। পাশাপাশি টোটাল বাকির কাস্টমারদের কাছেও আমরা চাইলে ডাইনামিকভাবে তাদের বাকির হিসাব সহ এসএমএস গুলো পাঠাতে পারবো। মূলত সফটওয়্যারটি ইউজার ফ্রেন্ডলি হয়, যে কোনো বয়সের ব্যক্তি এবং যে কোনো ডিভাইসে সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন। সফটওয়্যারের আমরা যে ফিচারগুলো দেখলাম এর বাইরেও আরও অনেক ফিচার বিদ্যমান, যেটা আসলে এত সংক্ষেপে দেখানো সম্ভব নয়। আমাদের মূল লক্ষ্য হলো গ্রাহকের সন্তুষ্টি এবং কাস্টমারের আস্থা অর্জন করা, যার প্রেক্ষিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই রেডিমেড সফটওয়্যারের বাইরেও যদি কোনো ফিচার আপনাদের পরিবর্তন বা পরিবর্ধন করার প্রয়োজন পড়ে, সেটাও করে নিতে পারবেন। সফটওয়্যার সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, অথবা ডেমো রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া থাকবে। আপনি ডেমো নিতে আগ্রহী হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আপনার ব্যবসায়ের জন্য শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।